মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবির নির্ধারিত বোর্ড সভা চলছে। সেখানে আছেন সহকর্মী জুবায়ের আহমেদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জুবায়ের, বোর্ড সভা তো চলছে, আজ কি কি বিষয়ে আলোচনা হয়েছে জানতে পেরেছেন কিনা জানাবেন, আর ওয়ান ডে অধিনায়কের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আজকে আসতে পারে কিনা আপনার কাছে কি তথ্য আছে? ইশতিয়াক, শুরুতেই বলে রাখি, ওয়ানডে অধিনায়কের যে ব্যাপারগুলো আমরা গত কয়েকদিন ধরে শুনছিলাম যে মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে অধিনায়কের যে পদটা আছে সেখান থেকে সরে দেওয়া হবে, লিটন দাস অথবা নাজমুল হোসেন শান্তর কে ইনক্লুড করা হবে। সেটা হয়তোবা কাগজে কলমের ডিসিশনটা বিসিবির নীতি নির্ধারণে মহল নিয়ে ফেলেছে, ক্রিকেট অপারেশনসের কাছ থেকে সেটা প্রায় অনুমোদন হয়েই এসেছে। তবে সেটা আজকেই আসবে কিনা সেই জিনিসটা নিয়ে বলা চলে না। বোর্ড মিটিং শুরু হয়েছে 4টার কিছুটা পর থেকে। আমরা যতটুকু পর্যন্ত এখন পর্যন্ত যেসব তথ্য আছে সেখানে বিপিএল ইস্যু আছে, নারী ক্রিকেটের ইস্যু আছে, 8টি বিভাগীয় নারী ক্রিকেট কোচিং আসবে, বিপিএল হবে কি হবে না, কোন নামে হবে, কি প্যাটার্নে হবে সেটাও আছে। তবে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই যে পূর্বাচল স্টেডিয়াম, যেটা নিয়ে বিসিবি বেশ অনেকগুলো দিন ধরে কাজ করছে, হোম অফ ক্রিকেট থেকে শুধুমাত্র ক্রিকেটকে ঢাকা কেন্দ্রিক না রেখে পূর্বাচল স্টেডিয়ামে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা, সেটার জন্য প্রায় 150 কোটি টাকার একটি বাজেট কিন্তু আজ অনুমোদন হবে। আমরা সর্বশেষ যে জিনিসটা জানতে পেরেছি, লজিস্টিক্সের কিছু আলোচনা হবে। তবে সবকিছু ছাপিয়ে বিপিএল এবং ইস্যুতে যেমন আছে, সেই সঙ্গে যদি ন্যাশনাল টিমের ইস্যুতে আমরা আসতে যাই, সেক্ষেত্রে ব্যাটিং কোচ এবং পেস বোলিং কোচ, যেহেতু শন টেট চলে যাওয়ার পর থেকে একটা স্থবিরতা যা আছে, তালহা জুবায়ের অন্তর্বর্তী দায়িত্ব পালন করছে, সুতরাং পেস বোলিং কোচ কে হবেন সে ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আজ আসতে পারে। আর এর ব্যাপারে ওয়ানডের ক্যাপ্টেন্সির তো ব্যাপারটা যেমনটা হচ্ছে, হয়তো বা আজ সিদ্ধান্ত নাও আসতে পারে। সন্ধ্যা 7টায় প্রেস কনফারেন্সের পরে মূলত বোঝা যাবে যে অ্যাকচুয়ালি এই বিসিবি সিদ্ধান্ত যে কি হচ্ছে। 18টা এজেন্ডা নিয়ে তো বৈঠক চলছে, লম্বা ম্যারাথন বৈঠক শেষে মূলত জানা যাবে যে আজকের বৈঠক থেকে আমরা কি কি পাচ্ছি। ইশতিয়াক, এই ছিল মিরপুরে বিসিবির বোর্ড সভা নিয়ে আমার কাছে সবশেষ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবির নির্ধারিত বোর্ড সভা চলছে। মিরপুর স্টেডিয়াম থেকে এসে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন জুবায়ের আহমেদ।